রাজ্যের শিক্ষামন্ত্রী পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে নদিয়ার করিমপুরে সিপিএম এর ১ নম্বর এরিয়া কমিটির ডাকে পথ অবরোধ কর্মসূচি পালিত হলো। মঙ্গলবার করিমপুর নতুন বাসস্ট্যান্ড থেকে বহরমপুরগামী রোড পর্যন্ত প্রায় ২০ মিনিট অবরোধ করে রাখা হয়। অভিযোগ, কলকাতা যাদবপুরের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকারী ছাত্রদের ওপর শিক্ষামন্ত্রীর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি নেওয়া হয়। উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক সন্দীপক ব্যানার্জি সহ অন্যান্য সিপিএম নেতাকর্মী, এসএফআই ও ডিওয়াইএফআই এর সদস্যরা। বিক্ষোভের ফলে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। পথ অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় করিমপুর থানার বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন এবং ধিক্কার মিছিল করে প্রতিবাদ জানান। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে ফের স্বাভাবিক হয় যান চলাচল। তবে এই ঘটনার জেরে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। সুদীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। সেই দাবিতে আমরা মানুষকে কষ্ট দিতে চাই না। প্রতীকী আন্দোলন আমরা শুরু করেছি, প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনে আমরা আগামী দিনে যাব। আমরা শেষ দিকে ছাড়ব এই নৈরাজ্যকে উৎখাত করার লাল ঝান্ডা আমরা রাস্তায় থেকে, পুলিশ যতই নৃশংস হোক তাকে ফেস করে লড়াই করার ক্ষমতা আমরা রাখি, সেইটা আমরা আগামী দিনে করব। তাই আপামর জনসাধারণ আমাদের করিমপুরের, তাদের কাছে আমাদের যে আহ্বান থাকবে যে আপনারা আগামী দিনে যে অবস্থার মধ্যে রাজ্যকে এই তৃণমূল নিয়ে যাচ্ছে সেখান থেকে উদ্ধারের প্রশ্নে আর যে আন্দোলন, সেই আন্দোলনে আপনারা সামিল হবেন, এই আহ্বান জানিয়ে আপনাদেরকে সকলকে করিমপুর ১ সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমরা আমাদের কর্মসূচি, আজকে এই অবরোধ আমরা তুলে নিচ্ছি। আজকের কর্মসূচি সমাপ্তি আমি ঘোষণা করছি।